আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমাদের ভাই বোনদের পিতামাতার সবার থেকে দেখা যায় শরীরে ব্যথা, মাথায় ব্যথা, হাতে পায়ে হাঁটুতে পিঠে সব দিক দিয়ে ব্যথা, এমনকি ছোটো ছোটো ছেলে মেয়েদেরও ব্যথা নিয়ে অনেকে কষ্ট পেয়ে থাকেন। তো আমরা যদি আমল করতে পারি তাহলে আমলের ভিতর দিয়ে যদি আমরা ডাক্তারের চিকিৎসা করি দুটোটা মিলে হয় শেফা। তো আমরা আমল না করেই আগে আমরা ওষুধ নিয়ে দৌড়াদৌড়ি করি, সেজন্য আমাদের আমল না থাকার কারণে আমরা একটু বেশি কষ্ট হয়ে থাকি। তো আসুন আমরা আমল করি। আমল করলে নেকিও নেকি হবে এবং আমাদের শারীরিক অসুস্থতা যেটা সেটা বেশি তাড়াতাড়ি সুস্থতার মধ্যে আমরা শান্তি লাভ করতে পারবো। তো যে কোনো আমল করার সময় দোয়া এবং দরুদ ইস্তেগফার তিনবার পাঠ করে আউযুবিল্লাহি বিসমিল্লাহ দিয়ে অবশ্যই শুরু করবেন। যে সমস্ত ব্যক্তি ব্যথার স্থানে হাত দিয়ে ধরে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজালা ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। 3বার 5বার 7বার পাঠ করবেন। যেখানে ব্যথা সেখানে চেপে ধরবেন এবং এটা পড়ে মেসেজ করবেন এবং ফুঁক দিতে থাকবেন। আমি আবার বলছি ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজালা ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। তো এটা পানিতে পড়েও খাইতে পারবেন এবং মেসেজ করতে পারবেন। শেষে আবার দরুদ সংক্ষেপ হলেও পড়তে পারবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমরা আমল করতে পারি ইনশাল্লাহ কামিয়াব হতে পারবো। ব্যথা বেদনার জন্য অনেক দোয়া আছে, চেষ্টা করব এই সব দোয়াগুলো একটার পর একটা যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।